বাংলা নববর্ষ উপলক্ষে ইনকিলাব মঞ্চের এক ব্যতিক্রমী আয়োজন। যেমনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শাহবাগ জাদুঘরের সামনে থেকে তারা একটি র্যালি বের করেছে, যার মাধ্যমে বাংলার যে সাংস্কৃতিক চিত্র সেটি তুলে ধরেছেন। গ্রাম বাংলার যে চিত্র, কৃষক, কামার, কুমার, জেলে সকলে সম্মিলিত যে বর্ষবরণ, সেই চিত্রটি তারা তুলে ধরার চেষ্টা করেছেন। এখানে রয়েছে কৃষক, কামার, কুমার, জেলে সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অর্থাৎ গ্রামীণ যে জীবন যেরকম হয়, গ্রামীণ যে সংস্কৃতি বাংলার, সেটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। জাতীয় জাদুঘরের সামনে থেকে তাদের এই র্যালিটি শুরু হয় এবং এই মুহূর্তে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে এগিয়ে যাচ্ছে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মী তারা উপস্থিত হয়েছেন। তার পাশাপাশি আজকের এই র্যালি থেকে নতুন বছরের যে শুভেচ্ছা সেটি জানানো হচ্ছে। যদিও গত বছর শরীফ উসমান হাদি তিনি এইটির সূচনা করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় গত বছরের মতো এই বছরও তারা নববর্ষ পালন করছে এবং গ্রাম বাংলার যে চিত্র সেটি তুলে ধরছেন। কিছুক্ষণ পূর্বে তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন, বিশেষ করে আজকের এই নববর্ষ থেকেও তারা হাদি হত্যার বিচার চেয়েছেন। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে গ্রাম বাংলার যে চিত্র, গ্রামীণ যে সমাজের চিত্র, সেটি মূলত তুলে ধরা হচ্ছে আজকের এই ইনকিলাব মঞ্চের এই ব্যতিক্রমী এই র্যালি থেকে। তার পাশাপাশি মিছিলের একেবারে সামনে ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন প্রকার গ্রামীণ যে ছোট বাচ্চাগুলো যে সকল খেলনা দিয়ে তারা খেলাধুলা করে, সেই সকল আয়োজনগুলো এখানে রাখা হয়েছে। এই ছবির আমার মন খারাপ হচ্ছে যে হারি আঙ্কেল নি স্মৃতিগুলো হচ্ছে। আমি যে ওর সাথে একবার রেলি করেছিলাম, হারি আঙ্কেল সেদিন আমাকে অনেক হাঁটিয়েছিল, বাট এখন সেই কথাটাই মনে পড়ে। দিনকে দিনে যে ধ্রুমজা সৃষ্টি করা হয়েছে, আসামিদেরকে পার্শ্ববর্তী ভারতে ধরা হয়েছে, তারা এখন ফেরত পাঠানোর সম্মতি দিয়েছে। এই কালক্ষেপণটা না আসলে মেনে নেওয়া যায় না। তো আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছি, একটা সময় আমরা এই ধৈর্যের পরিচয় আর দেখাবো না।